বাংলা অলৌকিক গল্পের এই সম্ভার দিয়ে সাজানো আমাদের নিবেদন গল্পের জাদুকর চ্যানেলে। আজকের গল্প অলৌকিক হাবেলি। শুরু হচ্ছে আজকের গল্প অলৌকিক হাবেলি। শহরের কোলাহল থেকে দূরে ধূসর পাহাড় আর গভীর অরণ্যের মাঝে অবস্থিত এক প্রাচীন হাবেলি। জনশ্রুতি ছিল সেখানে প্রবেশ করা মানেই মৃত্যুকে আলিঙ্গন করা। বহু বছর আগে এক জমিদারের নির্মম হত্যার পর এই হাবেলিতে নাকি এক অশরীরী আত্মা বসবাস শুরু হয়। দিনের বেলা জায়গাটি নির্জন থাকলেও রাত হলেই ভৌতিক কান্না, অদৃশ্য পায়ের শব্দ আর ভয়ঙ্কর কিছু ছায়ামূর্তি দেখা যেত। তবে এসব কথা আজকের আধুনিক যুগের তরুণদের তেমন ভয় ধরায় না, বিশেষ করে বিজয়ের মতো দুঃসাহসী ছেলেদের তো একদমই না। বিজয় ছিল একজন অ্যাডভেঞ্চার প্রেমী যুবক। ও পরিত্যক্ত স্থান ও রহস্যময় বাড়িগুলো ঘুরে বেড়ানোর নেশায় মত্ত থাকত। সে একদিন তার বন্ধুদের নিয়ে সিদ্ধান্ত নেয় এই হাবিলির রহস্য উন্মোচন করবেই। সন্ধ্যের ঠিক আগেই বিজয় ও তার তিন বন্ধু অজয়, শুভ এবং বাবু গাড়ি নিয়ে হাবেলির পথে রওনা দিল। রাস্তা যতই এগোতে থাকলো ততই গা ছমছমে পরিবেশ তৈরি হতে লাগলো। চারপাশে ঘন কুয়াশার চাদর, বিশাল বিশাল গাছের কালো ছায়া, আর বাতাসে এক অদ্ভুত গন্ধ, যেন আগত বিপদের পূর্বাভাস দিচ্ছিল। অভিশপ্ত প্রবেশদ্বার হাবেলির দরজায় পৌঁছেই অদ্ভুত এক অনুভূতি হলো বিজয়ের, যেন কেউ তাদের দিকে তাকিয়ে আছে। দরজার গায়ে ছিল বড় বড় খোদাই করা সংস্কৃত লিপি, যা কেউ পড়তে পারছিল না। তবু বিজয় দরজাটি ধাক্কা দিতেই সেটি একটি বিকট শব্দ করে খুলে গেল। ভেতরে প্রবেশ করতেই সারা বাড়ি ধুলোয় ঢেকে থাকা দেখল তারা, আর মাকড়সার জাল চারিদিক ঘিরে আছে। বিশাল বিশাল ঝাড়বাতি, কাঠের পুরানো সিঁড়ি আর ছাদের কোণায় ঝুলে থাকা বাদুড়েরা জায়গাটাকে আরো ভৌতিক করে দিয়েছে। আচমকা কোথাও যেন কাঁচ ভাঙার শব্দ হলো। সবাই যেন ভয়ে একটু চমকে উঠল। অজয় বলল, ভাই, এটা সত্যি অস্বাভাবিক জায়গা। আমরা কি ফিরে যাব? না, এত সহজে ফিরে গেলে কি করে হবে? রহস্যের আসল সত্য তো খুঁজে বের করতেই হবে, আত্মবিশ্বাসের সুরে বলল বিজয়। তারা একে একে বিভিন্ন ঘর দেখতে শুরু করলো। পুরনো কিছু আসবাবপত্র, ফাটল ধরা দেয়াল আর সবজি আলো ঝলমল করা জানালা, যেন অতীতের কোনো গল্প সঙ্গে বয়ে বেড়াচ্ছিল। রাত গভীর হতে থাকলো। হঠাৎ শুভ বলল, আমার মনে হচ্ছে কেউ আমাদের অনুসরণ করছে। সবার দৃষ্টি তখন একসঙ্গে দরজার দিকে গেল। অন্ধকারের মাঝে দুটো আগুনের মতো চোখ জ্বলজ্বল করছিল। সঙ্গে সঙ্গে বাতাস যেন থমকে গেল, আর ভয়ের শীতল স্রোত বয়ে গেল তাদের সকলের শির দাঁড়ায়। কে সেখানে? বিজয় কাঁপা কণ্ঠে বলল। অন্ধকার থেকে বেরিয়ে এলো এক ছায়া মূর্তি। তার শরীর মানুষের মতো, কিন্তু চোখ দুটো যেন লাল অগ্নিশিখার মতো জ্বলছিল।
তার ছায়া এতটাই গাঢ় ছিল যে মনে হচ্ছিল আশেপাশের সমস্ত আলো শুষে নিচ্ছে। এক মুহূর্তের মধ্যেই বাবু চিৎকার করে উঠল, এটা সত্যি ভূত! ভূতটি তাদের দিকে ধীরে ধীরে এগিয়ে আসছিল। তার চোখের দৃষ্টি ছিল হাহাকারে ভরা, যেন সে কাউকে কিছু বলতে চায়। বিজয় ভয় পেয়ে দৌড় দিল, কিন্তু দরজার কাছে আসতেই সেটি জোরে বন্ধ হয়ে গেল। ভূতটি কর্কশ কণ্ঠে শব্দ হলো, আমার মুক্তি চাই। বিজয় কিছুটা সাহসে ভর করে জিজ্ঞাসা করল, আপনি কে? ভূতটি গভীর নিঃশ্বাস নিল, তারপর বলতে শুরু করলো তার কাহিনী। সে একসময় এই হাভেলির জমিদার নিশিকান্ত সিংহ ছিল। একদল প্রতারক তার বিশ্বাস ভেঙে তাকে হত্যা করে এই বাড়ির মধ্যেই পুঁতে রাখে। তার আত্মা সেই দিন থেকেই এই হাভেলিতেই বন্দী। আপনি মুক্তি চাইছেন, কিন্তু কিভাবে? জিজ্ঞাসা করলো শুভ। আমার শরীর যেখানে আছে সেটি পবিত্র করতে হবে, তবেই আমি মুক্ত হব। বিজয় ও তার বন্ধুরা ভূতের দেখানো পথে চলল। তারা হাভেলির বেসমেন্টে গিয়ে এক জায়গায় খনন শুরু করলো। কিছুক্ষণ খোঁড়ার পর একটি কঙ্কালের অংশ বিশেষ বেরিয়ে এলো। সঙ্গে সঙ্গে ভূতটি আরো বেশি বিকট ভাবে কাঁদতে লাগলো, এখন আমার মুক্তির সময়। বিজয় দ্রুত সেখানে গঙ্গা জল ছিটিয়ে দিল এবং কিছু সংস্কৃত মন্ত্র পাঠ করল। মুহূর্তের মধ্যেই ভূতের শরীর আলোর কণায় পরিণত হয়ে মিলিয়ে গেল বাতাসে। হাভেলি রহস্যের সমাপ্তি ভূতের মুক্তির পর। হাভেলি আবার আগের মতো শান্ত হয়ে গেল। তারা দরজা খুলতে চাইল, এবার আর কোনো বাধা এলো না। ভোরের আলো ফুটতেই তারা দ্রুত হাভেলি থেকে বেরিয়ে এলো। এই ঘটনার পর বিজয় বুঝতে পারল, প্রতিটি ভৌতিক গল্পের পিছনে এক অপূর্ণ আত্মার আর্তনাদ লুকিয়ে থাকে। সেই রাতের অভিজ্ঞতা তাদের জীবন বদলে দিয়েছিল। তবে তারা জানতো না, হাভেলির ঠিক পাশের বটগাছে নিচে দাঁড়িয়ে এক অদৃশ্য ছায়া এখনো তাদের বিদায় জানাচ্ছে। Thanks for watching the video. For more updates, please subscribe to our channel and press the bell icon.